আজকে আমি ওয়েট করছি লিজা আপু এবং রকিব ভাইয়ের জন্য। আমরা একসাথে আমাদের কমিউনিটি হাসিমুখ স্কুলে সার্ভিস করতে যাব। আমি রাকিবুল হাসান, বিএলটি 13-এর একজন পার্টিসিপেন্ট। আমি সরকারি মাদ্রাসায় আলিয়া থেকে আলিম পাস করেছি। আমরা আজকে হাসিমুখ স্কুলের প্যারেন্টসদেরকে পড়াশোনার ব্যাপারে সচেতন করে ফেলব। আমি হালিমা আক্তার লিজা, বিবিএলটি 13-এর একজন পার্টিসিপেন্ট এবং পড়ছি ইউনিভার্সিটি অফ ঢাকাতে। বিবিএলটি প্রোগ্রাম থেকে আমি যা শিখেছি তা হচ্ছে কীভাবে নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে কাজ করা যায় এবং কিভাবে অথরিটি লেভেলে না থেকেও সমাজের প্রতি ছোট ছোট দায়িত্বগুলো পালন করা যায়। আমরা সবসময় লিডারশিপ এবং অথরিটি নিয়ে আমরা কনফিউজ করে ফেলতাম, কিন্তু এখানে এসে যেটা শিখতে পারলাম যে লিডারশিপ হচ্ছে ওয়ার্ক সেন্ট্রিক এবং অথরিটি হচ্ছে একটা পজিশন সেন্ট্রিক। আমরা অনেকে লিডারকে খুব মহান একজন ব্যক্তি হিসাবে চিন্তা করি, কিন্তু আমি এবং আমার অন্যান্য বিবিএলটি পার্টিসিপেন্টরা আমরা শিখলাম যে লিডারশিপ আসলে একটা কাজ করার ব্যাপারে। কে লিডার এখানে গুরুত্বপূর্ণ না, কাজটা সফলভাবে হওয়া সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। বিবিএলটি প্রোগ্রামের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের লিডারশিপ ইন অ্যাকশন ফেজ। লার্জ ক্লাসে 1.5 মাসের একটি লিডারশিপ ট্রেনিংয়ের পর আমরা আসি কমিউনিটি সার্ভিস করতে। আমরা একটা সাইট সিলেক্ট করে ওখানে কমিউনিটি সার্ভিসের মাধ্যমে ক্লাসের জিনিসগুলো অ্যাপ্লাই করতে চেষ্টা করি। আমরা 6টা আলাদা স্মল গ্রুপে ভাগ হয়েছি এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা আমাদের বিভিন্ন প্রজেক্টে কাজ করছি। এখানে 2টো গ্রুপ হাসিমুখ স্কুলে কাজ করছি। আমরা এসে তাদের ক্লাস নিচ্ছি না, আমরা দেখলাম যে বড় ক্লাসে ছাত্রছাত্রীরা ঝরে পড়ে যাচ্ছে আর পড়াশোনার আগ্রহ নাই। তো আমরা চেষ্টা করলাম বাচ্চাদেরকে এবং তাদের অভিভাবকদের বোঝাতে যে পড়াশোনার গুরুত্বটা আসলে কি। তাছাড়াও স্কুলের ফান্ডিংয়ের বিভিন্ন প্রবলেমের কারণে তাদের বাচ্চাদেরকে বিভিন্ন সাপ্লাইজ, খাতা কলম যা দেওয়ার কথা এগুলা দিতে পারতো না, এটাও আমরা দিতে সাহায্য করেছি। গতকাল আমরা হাসিমুখ স্কুলে একটা কুইজ কম্পিটিশন নিলাম, যেখানে বাচ্চাদেরকে আমরা এই কয়েক সপ্তাহে যা যা শিখালাম ওইখান থেকে জানার জন্য ওরা কী কী বুঝেছে। তো ওই কুইজ কম্পিটিশনের প্রাইজ গিভিং সেরেমনি আজকে আমরা করছি। বিবিএলটি 13-এ পার্টিসিপেট করার আগে বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের সাথে আমি তেমন একটা মিশতে পারতাম না। বিওয়াইএলসিতে আসার আগে আমার একটা ধারণা ছিল যে ইংলিশ মিডিয়ামের যারা স্টুডেন্ট তারা আসলে দেশ নিয়ে খুব বেশি একটা ভাবে না। আমি আগে মনে করতাম বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা শুধু মুখস্থ পড়াশোনা করে, ব্রেন ওয়ার্ক কিছু পারে না। মনে করতাম আমি মনে হয় তাদের থেকে অনেক ভিন্ন। আমি মাদ্রাসা মিডিয়ামের ব্যাপারে জানতামই না বলতে গেলে। আমার ধারণা ছিল গ্রামের ছেলেরা একটু পড়ে, তারপর ওরা আর বেশি কিছু কাজে ঢুকে। কিন্তু বিওয়াইএলসিতে আসার পরে আমি দেখলাম যেভাবে আমি আমার দেশ নিয়ে চিন্তা করি ঠিক একইভাবে এরাও তাদের দেশ নিয়ে চিন্তা করে। এবং আমার তাদের ব্যাপারে আগে থেকে যেরকম ধারণা ছিল কয়েকটা, সেইগুলো অনেকটাই বদলে গিয়েছে। এবং তাদের সাথে মিলেমিশে যে আমি একটা কিছু করতে পারি, আমারও যে কিছু করার মতো অ্যাবিলিটি আছে, এই জিনিসটা আমি বিবিএলটিতে এসে ফিল করছি।